সহিহ বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হজ করে যে ব্যক্তি, যদি কোনো লোক হজ করে এবং তাতে হজ অবস্থায় কোনো পাপ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার পূর্বে তার জিন্দেগির সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দিয়ে দিবেন। এরপরের হাদিসের মধ্যে 2 নম্বর ফজিলত বর্ণনা করেন রাসূল। 1521 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি হজ করে, ওই ব্যক্তি যেইভাবে তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছিল নিষ্পাপ অবস্থায়, হজ পালন করার সাথে সাথে আল্লাহ তাকে এইভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, অশালীন কথাবার্তা, অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকলো, গুনাহ থেকে বিরত হইল, ওই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন সে তার মার গর্ভ থেকে জন্ম লাভ করে নিষ্পাপ ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি হজ করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন, এক ওমরার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি এক ওমরা করলো, কয়েক বছর পরে আরেকটা ওমরা করলো, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত তার যত গুনাহ হয়েছে, ওই উমরা করার কারণে আল্লাহ সব গুনাহ থেকে তাকে মাফ করে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেন। এখন আপনি বলতে পারেন যে হজ করে আমি এত টাকা পয়সা খরচ করব, এত টাকা পয়সা খরচ করে ফায়দা হবে কি? টাকা পয়সা না, রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি হজ করে, আল্লাহ সে যদি গরিব হয় তাকে ধনী বানিয়ে দেন। ধনী হতে চান না আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা পরস্পর আদায় করবে, কেননা তা অভাব এবং পাপ এরূপ ভাবে দূর করে দেয় যেইভাবে হাপড় দিয়ে লোহা এবং সোনারূপা থেকে ময়লাকে দূর করা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ কেউ যদি হজ অথবা উমরা আদায় করে, রাসূল বলেন তার গুনাহ এইভাবে মাফ হবে এবং তার গুরবতি অভাব এইভাবে দূর হবে যেইভাবে স্বর্ণ থেকে হাপড় সমস্ত ময়লাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং হজ আদায় করলে সম্পদ বাড়িয়ে দেন কে? এবার হজ মহিলাদের জন্য আরো একটা স্পেশাল ফজিলত রয়েছে। মহিলাদেরকে আল্লাহ সব জায়গায় প্রাধান্য দিয়েছেন, ইসলাম সব জায়গায় মহিলাদেরকে বেশি ফজিলত দিয়েছে। পুরুষরা এবং মহিলারা সবাই এই সওয়াব পাবে, পাশাপাশি মহিলারা আরেকটি সওয়াব বেশি পাবে। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিসে রাসূল বলেন, মহিলারা যদি হজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য সর্বোত্তম ইবাদত কি জানো? তিনি বললেন, জিহাদ। রাসূল বললেন, না, মহিলাদের জন্য সর্বোত্তম ইবাদত হলো হজ আদায় করা। অর্থাৎ একজন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে তার জীবন দিয়ে সবকিছু দিয়ে দেওয়ার পরে যেই সওয়াব পাবে, একজন মহিলা হজ্জে গিয়ে হজ আদায় করলে সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এরপরে অসুস্থ ব্যক্তিদের জন্য হজ আদায় করা, বদলি হজ আদায় করতে পারবেন। লম্বা হাদিস, অনেকগুলো হাদিসের মধ্যে রয়েছে। সর্বশেষ মহিলাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো, বর্তমান সময়ে যদিও সরকার সৌদির সুযোগ দিয়েছে, কিন্তু ইসলাম তো সুযোগ দেয় নাই, মাহরাম ছাড়া হজ আদায় করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি সরকার সুযোগ দিয়েছে ভেবে মাহরাম ছাড়া হজ আদায় করতে যান, তার হজ আদায় হবে না। এখন অনেকেই যাচ্ছেন কিন্তু হজ আদায় হবে না। এবার শুধু কোরআন তিলাওয়াত যদি কেউ তার জীবনে জারি রাখতে পারে,
কোনো ব্যক্তি যদি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ে আর নিয়মিত কোরআন পড়তে পারে, কোরআনের সাথে এমনভাবে মুহাব্বত রাখে যে সে বেশি বেশি কোরআন পড়ে আর কম কম কথা বলে, অপ্রয়োজনীয় অনর্থক কোনো কথা না বলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর তার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেন।